জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই। একাদশী কবে? আমাদের একাদশী, এই একাদশীর নাম অপরা একাদশী। এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, কিন্তু এবার পড়েছে এটা 29শে বৈশাখ, 13ই মে, বুধবার পড়েছে আমাদের এই একাদশী। এই একাদশীর নাম অপরা একাদশী। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই একাদশী ব্রতের নাম, এই একাদশী ব্রতের মাহাত্ম্য আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান তাই বললেন যে এই একাদশী তিথি অপরা একাদশী। এই পণ্ডিতেরা বলেন এই অপরা, অর্থাৎ এই অপরা কথার বিভিন্ন অর্থ হয়: অবিদ্যা, প্রতিকূল অবস্থা, শত্রু। তাই বলা হচ্ছে যে একাদশী দেবী তার ভক্তকে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে টেনে এনে অনুকূল অবস্থার মধ্যে তার ভক্তকে নিয়ে আসেন। তিনি তার ভক্তের মনে সমস্ত অবিদ্যা, সমস্ত কুভাব সবকে দূরীভূত করে দেন। যিনি তার ভক্তের সমস্ত শত্রুকে দমন করে দেন, তিনি হলেন এই অপরা একাদশী। পরের দিন পারণ পড়েছে সকাল 7:45 মধ্যে, সকাল 7:45 মধ্যে পারণ পড়েছে পরের দিন। আর বলা হচ্ছে এই একাদশী দেবীর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়েছে। এখানে দেখা যায় যে পাঞ্জাব অঞ্চলে তাকে ভদ্রকালী বলা হচ্ছে, আবার উড়িষ্যায় তাকে জলক্রীড়া বলা হয়েছে, অচলা বলা হয়েছে, পাণ্ডবা বলা হয়েছে, বৈষ্ণবী বলা হয়েছে, গান্ধারী বলা হয়েছে। বিভিন্ন নামে এই একাদশী দেবীকে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে এই যে কোনো পাপ কার্য যদি করা হয়ে যায় তাহলে এই একাদশী করলে তার থেকে মুক্তি পাওয়া যাবে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরচর্চা, পরদার গমন, মিথ্যা ভাষণ, মিথ্যা সাক্ষীদান, যত রকম পাপ আছে সব পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এই একাদশী ব্রত করলে। তবে পাপ করব আর এই একাদশী ব্রত করলেই মুক্ত হয়ে যাব এমন কথা বলা হয়নি। বলা হচ্ছে যে এই পাপগুলো যদি ভুলবশত কোনো রকমে হয়ে যায় তাহলে তার থেকে মুক্তির উপায় একমাত্র এই একাদশী ব্রত করা। অপরা একাদশী ব্রত করলে তার থেকে মুক্তি পাওয়া যায়। তাই বলে এমন নয় একাদশী ব্রত করলাম আবার তারপরে গিয়েই আমি আবার এই পাপটা করলাম, যাতে এই পাপ থেকে মুক্ত হওয়া যায়, যাতে এই পাপের পথে আর কোনো দিন আমি না যাই, নিজেকে এরমভাবে যাতে রক্ষা করতে পারি। এই একাদশী দেবী সেই ভক্তকে সেই অনুপ্রেরণা দেন, ভক্তের মনে সেই শক্তি দেন, বিশ্বাস দেন যে তুমি আর এই অন্যায় কর্ম করো না। তুমি এই একাদশী ব্রত করেছো, আর তুমি কোনো অন্যায় কর্মে লিপ্ত হইও না। এই ব্রত করলে বলা হচ্ছে যে যত রকম দান আছে, ব্রত আছে, উপবাস আছে, পূজা পাঠ, হ্যাঁ, তারপর তপস্যা, যা কিছু সব কিছুর ফল এই একাদশী ব্রত করলে লাভ করা যায়। অর্থাৎ কত সহজে, কত তাকে চিন্তার মধ্যে দিয়ে সমস্ত ব্রতের ফল লাভ করা যাবে। তাই অনেক ব্রত যদি কেউ করতে না পারে, অনেক তপস্যা করতে পারলো না, অনেক জপ ধ্যান করতে পারলো না, তাই তাদের বলা হচ্ছে যে এই একাদশীটা তুমি নিষ্ঠার সঙ্গে করো। তবে এমন নয় একাদশী ব্রত করে তুমি উদ্ধার পেয়ে গেলে আর পরের দিন গিয়েই আবার তুমি অন্যায় কর্মে লিপ্ত হলে, সেই কথা বলা হয়নি। বলা হচ্ছে একাদশী করো, সুন্দরভাবে ভগবান বিষ্ণুর ত্রিবিক্রমের অর্চনা করো। এই দিন ত্রিবিক্রমের অর্চনার কথা বলা হয়েছে। তুমি হরিনাম করো, তুমি তার স্তব প্রার্থনা করো, করে এই পাপ কার্য থেকে তুমি চিরতরে নিজেকে
সংযত করে সুন্দর জীবনযাপনের জন্যে অভিলাষী হও। এই একাদশী ব্রত করলে একাদশী দেবী ভক্তকে সেই আশীর্বাদই দেন যাতে সে সুন্দর জীবন লাভ করতে পারে। এই অপরা একাদশী ব্রত, তাই সেদিনকে আমরা প্রতিদিনই আমরা সকাল থেকে চেষ্টা করি তার নাম স্মরণ করার, যে যেমনভাবে পারে। তা আমরা একাদশীর দিন সকালবেলা উঠে আমরা গাইতে পারি, জাগো বৃষভানুনন্দিনী মোহন যুবরাজি, অকুরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন, চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজি, চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজি, কি জানি সজনি রজনী থোর ঘো ঘো গণ ঘোষাত ঘোর, কি জানি সজনি রজনী থোর ঘো ঘো গণ ঘোষাত ঘোর, গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে, জাগো বৃষভানুনন্দিনী মোহন যুবরাজি। ফুকারত হত শোক কোক জাগব সব লোক, শুক শারিক পিক কাকুলি নিধুবন ভরি গাজি, শুক শারিক পিক কাকুলি নিধুবন ভরি গাজি, গলিত ললিত বসন সাজ মণিযুত বেণী ফণি বিরাজ, উচ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে, জাগো বৃষভানুনন্দিনী মোহন যুবরাজি, তরিত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি, জিনি ভাদর রস বাদর পরমাদর সে যে, বরজ কুলাজ জলজ বয়ানি ঘুমল বিমল কমল বয়ানি, কৃত লালিশ ভোজ বালিশ আলিশ নাহি তেজে, জাগো বৃষভানুনন্দিনী মোহন যুবরাজি।
নন্দ সরস বিরস রসবতী রস রাজে জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুব রাজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলা হয়েছে এই অপরা একাদশী ব্রত পালন করলে আর সেই দিন ওই ত্রিবিক্রম ভগবানের পূজা অর্চনা করলে, সমস্ত মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভরে তার নাম করলে তা সে ভক্তর বিষ্ণুলোক প্রাপ্তি হয়ে থাকে। তাই বলছেন যে সর্বলোক হিতার্থে আপনাকে এই একাদশী মাহাত্ম্যের কথা বললাম। এটা অত্যন্ত পুণ্যপ্রদ। তাই এই একাদশী ব্রত করা, সব একাদশী ব্রতই করা যেমন অত্যন্ত পুণ্যদায়ক, সব একাদশী ব্রত করা অত্যন্ত অবশ্য করণীয় কর্তব্য, সেই রকম এই একাদশী ব্রত করাও অতি অবশ্য করণীয় কর্তব্য। তাই 13 তারিখ অর্থাৎ আগামী বুধবার আমরা নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করব। জয় রাধে, জয় রাধাবল্লভ, জয় গুরু।
জয় নিতাই।